বলুন বলুন। দেখো, বিজেপি একটা পারিবারিক ঘটনাকে নিয়ে কিভাবে খেলাধুলো করতে পারে তার একটা নমুনা চন্দ্রকোনা ব্লক 1-এ পাতারপুর বলে একটা গ্রাম আছে। সেখানে একজন মারা গেছেন। তো একজন মানুষ মদ খেয়ে তার স্ত্রীর উপর অত্যাচার করেছিলেন, তাতে অভিমানে সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন এবং মেডিকেল রিপোর্টে তার পেটে অ্যালকোহল পাওয়া গেছে। হঠাৎ করে এদের তো কোনো ইস্যু নেই সামনে, তাই বিজেপির কোন সাম বিমান ঘোষ পুরসুড়ার এমএলএ এখানে এসে, ওখানে তাদের কোনো পাত্তা নেই, এখানে এসে তার কাছে ঘুরে একদম সমবেদনা জানিয়ে দিলেন। কুমিরের কান্না, কুম্ভীরাশ্রু বিসর্জন করে শুভেন্দুবাবু এসে ঘরে ঘরে বীজ বিলি করতে শুরু করে দিলেন। মানে একটা ইস্যু ধরতে হবে। তো ওদের জানা নেই যে ওই গ্রামের সবার, এমনকি ওই মঙ্গলা প্রামাণিকের ফ্যামিলি প্রত্যেকে, ধরুন ওর যে হাজবেন্ড তিনি কৃষক বন্ধু পাচ্ছেন, উনি উইডো পেনশন পাচ্ছিলেন। তারপর ধরুন মঙ্গলা প্রামাণিক কৃষক বন্ধু পাচ্ছেন, ওর স্ত্রী উইডো পেনশন এখন চালু করা হয়েছে। ওই ফ্যামিলিতে বেশ কয়েকটা লক্ষ্মীর ভান্ডার আছে এবং প্রত্যেকটা ওই গ্রামের লোকের যার যার লক্ষ্মীর ভান্ডার পাওয়ার দরকার তারা পাচ্ছেন, প্রত্যেকেই কৃষক বন্ধু পাচ্ছেন। ওখানে বিজেপির বীজ বিলি করে কিছু লাভ নেই। বিজেপি বরং আদানি আম্বানির কাছে কৃষককে বন্ধক দিয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটা পূর্ণ করুন। চন্দ্রকোনাতে আসার দরকার নেই। চন্দ্রকোনায় বিজেপি হারবে, লোকসভা নির্বাচনে 20,000 ভোটে হারবে।